দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এবং এই ধর্ম বাবা শাহজালাল এই দেশে ইসলাম প্রচার করেছেন। যখন কেউ শাহজালালের মাজারের দিকে আঙ্গুল তুলেছে, শাহপুরানের মাজারকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, 90টি মাজার ভেঙে দিয়েছে এবং তারা মুখে আল্লাহু আকবার স্লোগান দিয়ে মাজার ভেঙেছে। বুঝতে হবে এরা সত্যিকার ইসলামকে লালন করে না। এদের হাত থেকে এই দেশে সত্যিকার ইসলামকে রক্ষা করতে গেলে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বসুন আমার ভাইয়েরা, এই বসুন আমার ভাইয়েরা, সোনাইমুড়ির বাবারা, বড়ুরার বাবারা, পরিষ্কার কথা, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। আল্লাহর ওলির মাজারকে ভেঙ্গে নয়, আল্লাহর ওলির মাজারকে তাদের হাতকে সুরক্ষা দিতে হবে। প্রয়োজনে আল্লাহর ওলির মাজারকে রক্ষা করার জন্য গ্রামে গ্রামে, জেলায় জেলায়, উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদেরকে প্রতিরোধ বাহিনী গঠন করতে হবে। আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দিতে হবে। এই দেশের সত্যিকার আদর্শকে, আদর্শের ভাবমূর্তিকে, সত্যিকার ভাবমূর্তিকে যারা বিনষ্ট করতে চায় তাদের হাত থেকে আমাদেরকে এই ইসলামের ভাবধারাকে রক্ষা করতে হবে। কথা বলে ঠিক কিনা? যারা বলে আমার নবী সুপারিশ করতে পারবে না, এরা নবী দ্রোহী। কথা বলেন ঠিক কিনা? বলেন আমার কথাই কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। এটা সবার দায়িত্ব, সবাই মিলেমিশে এই দেশকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মাজারকে রক্ষা করতে হবে। ইউনূস স্যার এবং ওসি মহোদয় মাহফিলে আছেন, আমি বলবো যারা সত্যিকার অর্থে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলগুলোকে প্রোটেক্ট করার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, সুন্দর করে বাস্তবায়ন করার নেপথ্যে যারা প্রত্যক্ষ পরোক্ষ অফলাইন অনলাইনে নাম ছড়িয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করবেন, তারা হেরে যাবেন না, তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান হবে। কথা বলেন প্রতিদিন সকালবেলা 70,000 ফেরেশতা এখনো নবী রওজা মুবারকের মধ্যে সকালবেলা আসে, সারা দিন ভর তারা নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়ে। সন্ধ্যাবেলায় 70,000 চলে যায়, আবার 70,000 সন্ধ্যাবেলা আসে, সারা রাত নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আবার সকালবেলা চলে যায়। এইভাবে প্রতিদিন আসতেছে আর যাচ্ছে, 2 শিফটে, সকাল এবং সন্ধ্যা, সন্ধ্যা টু সকাল, এইভাবে চলছে 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 চলছে। আজকেও এসেছে, আগামীকালও আসবে এবং সৃষ্টির শুরু থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এই সিস্টেম চলতি আছে। কিয়ামত পর্যন্ত নবী পাকের উপরে দুরূদ শরীফ চলতেই থাকবে। তুমি মৌলবী, তুমি ডাবলু মার্কা মৌলবী, নবীর উপরে দুরূদ পড়লেই কি আর না পড়লেই কি? কথা বলেন ঠিক কিনা? বলেন। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। উস্তাদুল উলামা বাদরুল ফুকাহা, যিনি সরাসরি আমার উস্তাদ। আপনারা দেখেছেন, আমি হুজুরকে বলেছিলাম যে হুজুর আপনার গায়ে কপিটা অনেক আপনাকে সুন্দর লাগতেছে। হুজুর আমাকে এত আদর করেন, এত স্নেহ করেন, আর আমি ব্যক্তিগতভাবে আমি হুজুরের দিক নির্দেশনা নিয়ে চলি। যিনি আমার চলার পথের আইডল, আইকন, নির্দেশক আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল্লাহ হুজুর মুদাজ্জিলুল আলী, যিনি দার্থহীন কণ্ঠে আপনাদের সামনে ইমান আকীদাকে সুদৃঢ় করার নেপথ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনার অবতারণা করেছেন। হুজুরের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, যিনি অনিবার্য কারণবশত আসতে পারেননি, আল্লামা মুফতি সহযোদ্ধা আলাউদ্দিন জিহাদি সাহেব মুদাজ্জিলুল আলী। বক্তব্য রেখেছেন আল্লামা মুফতি আমিনুল ইসলাম আকবরী সাহেব, স্নেহাস্পদ মৌলানা রাইহান জালালি আশিকি সাহেব। আর আজকের এই প্রোগ্রামটি যেভাবে সুন্দর করে গুছিয়েছেন, আমাদেরকে দাওয়াত করেছেন, আমার অত্যন্ত আদরের স্নেহাস্পদ আপনাদেরই সন্তান, তরুণ তেজস্বী বক্তা আল্লামা গোলাম রব্বানী কাসিমি সাহেব। নবীকে পেয়ে কি আমরা শুধুমাত্র 12 রবিউল আউয়াল খুশি? আমার নবীজিকে পেয়ে আমরা সব সময় খুশি, দিনেও খুশি, রাতেও খুশি। কথা বলেন ঠিক কিনা? বলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের আলোচনা বন্ধ হবে না, এটা চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? বলেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান বাড়িয়েছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক
দেখেন কোথাও মুহাম্মদ বলে ডাক দেয় নাই। মুসা নবীকে বলছেন ইয়া মুসা, আদম নবীকে বললেন ইয়া আদম, ইব্রাহিম নবীকে বললেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। এভাবে বলতে 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 সব নবীটিকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাক দিয়েছেন। আমার নবীজিকে ডাক দেননি। আমার নবী কম্বল পরে বসে আছেন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল। আমার নবী চাদর পরে বসে আছেন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির। কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন তাহা। এই যে নামে ভূষিত করেছেন কেন? একটাই কারণ, আমার নবী কালিমুল্লাহ নয়, আমার নবী সফিউল্লাহ নয়, আমার নবী রুহুল্লাহ নয়, আমার নবী নাজিউল্লাহ নয়, আমার নবী খলিফাতুল্লাহ নয়, আমার নবী রুহুল্লাহ নয়, আমার নবী হলো হাবিবুল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বললেন ইয়া রব্বি আরনি, এ রব আপনি আমাকে দেখা দেন। আল্লাহ বলছেন লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। মুসা নবী আল্লাহকে তুর পাহাড়ে দেখার জন্য দরখাস্ত করে, আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই, স্বয়ং রব জিবরাইলকে পাঠিয়ে মহান রবের দিদার নিয়েছেন। সেই নবীর আলোচনা কি এক সেকেন্ডের জন্য বন্ধ হবে? বন্ধ হবে। প্রতিদিন সকালবেলা 70,000 ফেরেশতা এখনো নবী রওজা মুবারকের মধ্যে সকালবেলা আসে, সারা দিন ভর তারা নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়ে। সন্ধ্যাবেলায় 70,000 চলে যায়, আবার 70,000 সন্ধ্যাবেলা আসে, সারা রাত নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আবার সকালবেলা চলে যায়। এইভাবে প্রতিদিন আসতেছে আর যাচ্ছে, 2 শিফটে, সকাল এবং সন্ধ্যা, সন্ধ্যা টু সকাল, এইভাবে চলছে 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 চলছে। আজকেও এসেছে, আগামীকালও আসবে, এবং সৃষ্টির শুরু থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এই সিস্টেম চলতি আছে। কিয়ামত পর্যন্ত নবী পাকের উপরে দুরূদ শরীফ চলতেই থাকবে। তুমি মৌলবী, তুমি ডাবলু মার্কা মৌলবী, নবীর উপরে দুরূদ পড়লেই কি আর না পড়লেই কি? কথা বলেন ঠিক কি না বলেন? নবী পাকের সম্মান কি কোন দিক থেকে কমে যাবে? বরং আমরা সোনাইমুড়ি মানুষ, আমরা বরুড়ার মানুষ, চান্দিনার মানুষ, কুমিল্লার মানুষ, আমরা যদি নবীর পক্ষে কথা বলি, নবীর পক্ষে শান গাই, নবীর পক্ষে যদি থাকি, আমাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? আর বাড়িয়ে দিবেন কে? আমরা ওই সমস্ত মুসলমান নয় যাদের ভিতরে আন্নিফাক বিল ইতিকাদ থাকে, যারা মুখে বলে এক কথা অন্তরে আরেক কথা, যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে, মুখে মুখে ইসলাম বলে হৃদয় ইসলামকে ধারণ করে না। এমন মানুষ আছে না নাই বলে? এই জন্য তারা স্বার্থের জন্য ইসলামকে ইউজ করে। আমরা নিজের স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করি না। আমরা ইসলামের কথা বলি মানুষের হেদায়েতের লক্ষ্যে, যে কাজগুলো অত্যন্ত সুদৃঢ় হবে। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে আমি একটি মাহফিলে এসেছিলাম, সম্ভবত এদিকে আমাদের সুমন ভাই, যিনি আপনার যার ব্যাপারে দোয়া চেয়েছেন, আমার চেয়ারম্যান সাহেব, কয়েল গাছে এসেছিলাম। তিনি অত্যন্ত ভালো মানুষ, আমি দোয়া করেছিলাম এবং আমার পাশে বসা ছিলেন, তিনিও দোয়া চেয়েছেন। আজকের এই মাহফিলটাকে সুন্দর করার জন্য আমাদের ইউনুস স্যার, আমাদের ওসি মহোদয়, প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। এমনকি এই মুহূর্তে ইউনুস স্যার এবং ওসি মহোদয় মাহফিলে আছেন। আমি বলবো যারা সত্যিকার অর্থে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাহফিলগুলোকে প্রোটেক্ট করার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, সুন্দর করে বাস্তবায়ন করার নেপথ্যে যারা প্রত্যক্ষ পরোক্ষ অফলাইন অনলাইনে নাম ছড়িয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করবেন, তারা হেরে যাবেন না, তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান হবে। কথা বলেন নবীর পক্ষে আমরা আসি না নাই? আত্মরবলা আসি না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, কেন আপনি নবী নবী করবেন? কেন আপনি নবীর পক্ষে থাকবেন? আপনি তো কবরে যাবেন, গিয়ে দেখবেন কবরে কেউ নাই, যিনি আপন হবে তিনি মদিনাওয়ালা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কবরের ভিতরে যান, নবী ছাড়া কেউ আপন হবে না। সোনাইমুড়ির ভাঙ্গা গড়ির মধ্যে আপনি বসে থাকেন, নবী ছাড়া আপনার কবর, নবী ছাড়া মরণের যন্ত্রণা লাঘব হবে না। আমার নবী যখন আপনার চোখের সামনে সোনাইমুড়ির ঘরের দরজায় দাঁড়িয়ে থাকবে, ইমানদার এমন ভাবে ঘুমাইয়া যাবে। মায়ের স্তন থেকে দুধ পান করতে গেলে, দুধ পান করতে করতে সন্তান যেমনি ঘুমাইয়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমাইয়া যাবে, মরণের যন্ত্রণা অনুভব করবে না। ও আশেকে রে, আল্লাহ কই জিবরাইল শোনো না,
তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করুন, হাত তুলানি আমার নবী খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করুনা। পাগল রে সূরা আল ইমরান করছে ঘোষণা, বন্ধুরে সূরা আল ইমরান করছে ঘোষণা। হেরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল, আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দোলে দেখে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়ারা, সময়টা খুব বেঁধে দেওয়া। যতটুকু কথা বলবো আমার নবীর শান নিয়ে বলবো। আমার নবী, আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, নবী রহমত হয়ে এসেছেন। বন্ধুরে আমার, একটু দরদ মাখা শরীর নিয়ে বসে যান রে বাবা। আমার নবী মরণের আপন হবে, আমার নবী কবরের সাথী হবে, আমার নবী এমন একটা ময়দানে আপন হবে রে। এই সোনাইমুড়ি মাঠটা দেখলে সহজে বুঝতে পারি, মাথায় যেন রৌদ্র না লাগে। মুফতি গোলাম রব্বানী কাশিমি আপনাদের সন্তান উপরে তিরপালের ব্যবস্থা করেছে, মানুষ যেন মাটির মধ্যে বসে যেন কষ্ট না পায়, এই জন্য চেয়ারের ব্যবস্থা করেছে, ফ্যান দিয়েছে, লাইট দিয়েছে, সুন্দর একটা পরিবেশ করেছে। মাথার উপরে তিরপালটা কেন দিল? ও তাহির হুজুর, তিরপালটা দিছে এই জন্যে মাথায় যেন সূর্য না লাগে, এই জন্য তিরপালটা দিয়েছে। অথচ একটা বার যদি চিন্তা করেন, মানুষ কবরে যাওয়ার পরে 1 বছর বুঝি না, 100 বছর বুঝি না, একদিন কবর থেকে মানুষ উঠে একটা ময়দানে একত্রিত হবে। আমি শুধুমাত্র হাদিসটা বলে শেষ করে দিয়ে যাবো রে বাবা। কি মাঠে যাবে জানেননি? আমার নবী কয় ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। ইহশারুন নাস, মানুষকে একত্রিত করা হবে। কোথায় একত্রিত করা হবে? ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন, মানে হাসরের ময়দান। আলা আরদি, একটা জমিনের মধ্যে সকল মানুষদেরকে একত্রিত করা হবে। বাইদা আফরা, ওই ময়দানটা কেমন জানুনি গো? ওই ময়দানটা হবে একেবারে পুরা মাটির ময়দান। হাদিসের ভাষা বলছি, বাইদা আফরা, ওই ময়দানটা হবে পুরা মাটির ময়দান। কাকুরসাতিন নাকি, এই ময়দানটা এমন ময়দান, সোনাইমুড়ি তাকায় দেখেন রাস্তায় রাস্তায় গাছ আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই গাছ কেন লাগায়? অক্সিজেন সরবরাহের জন্য গাছ লাগায়, ছায়ার জন্য, উপকৃত হওয়ার জন্য। কিন্তু হাদিস শরীফের মধ্যে দেখলাম কাকুরসাতিন নাকি, ওই ময়দানটা পুরা মাটির ময়দানে, সেই ময়দানে কোনো গাছ থাকবে না। লাইসা ফিহা আলামুন লি আহাদিন, সেখানে এমপি বুঝি না, মন্ত্রী বুঝি না, ওসি বুঝি না, ডিসি বুঝি না, বক্তা বুঝি না, পিসা বুঝি না, এমন কোন মানুষ নাই গো। সবার জন্য মাঠটা সমান হবে, সবাই মাঠের মধ্যে যেতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি। কয় কি শুনেছেন? কয় ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, হাসরের ময়দানে মানুষ যখন একত্রিত হবে, উফাতান উরাতান, তার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, খতনাবিহীন অবস্থায় মাঠের দিকে দৌড়ায়া দৌড়ায়া যাবে রে। কেমন একটা মাঠ হবে, মানুষ উলঙ্গ অবস্থায় সেই ময়দানে একত্রিত হবে। আয়েশা সিদ্দিকা বলেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি শুনাইছে? মানুষের পায়ে জুতা থাকবে না, মাঠটা হলো আংরার মাঠ, মাঠটা হলো পুরা মাটির মাঠ। এক রাওয়ায়াতে দেখলাম তামার মাঠ। জুতা যদি না থাকে গো, কেমনে মাঠে উঠবে?
আয়েশা সিদ্দিকাকে নবী গো, ও নবী, আন-নিসাউ উজলান ওয়া রিজালুন, ও নবী, পুরুষ এবং নারী কি ওই মাঠের মধ্যে যে যাবে একইভাবে ইয়ানসুরু বাদুহুম ইলা বাদিন। আয়েশা সিদ্দিকা বলে, আমি নবীরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আন-নিসাউ উজলা ওয়া রিজালুন জামিয়া, পুরুষ এবং নারী যদি এই ময়দানে যায় একজন আরেকজনকে দেখবে, বাদুহুম ইলা বাদিন, একজন আরেকজনকে দেখবে, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন লজ্জাস্কর মনে হয় না? উলঙ্গ অবস্থা উঠলে নারী পুরুষকে দেখবে, পুরুষ নারীকে দেখবে, কিন্তু আমার নবী বলেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলেন, ইয়া আয়েশা, ও আয়েশা রে, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। ও আয়েশা রে, হাসরের ময়দানটা এমন হবে রে, তুমি বলতেছো কেউ কাউরে দেখবে কিনা? না রে, না না না, কেউ কাউরে দেখবে না। গাট্টা পাকা করে উপরে উঠানো হবে, উপরের দিকে তাকায় উঠবে, মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, এমন ভাবে সূর্যটা তোমার আমার মাথার মধ্যে এমন একটা তাপ মারবো গো, এমন একটা তাপ দিবে, বাতের মার যেমন করে খুলে খুলে পড়ে যায়। আল্লাহু আকবার। আইরে গোলাম রব্বানী কাশিমি, উপরে তিরপাল দিছ, রৌদ্র যেন না লাগে। এই রৌদ্রের তাপ থেকেও তো আমাদের অনুভব হয়। হাসর ময়দানে মানুষ যেই মাঠে উঠবে, কোনো গাছ থাকবে না, পুরা মাটির মাটি থাকবে, আংরার মাটি থাকবে, উলঙ্গ অবস্থায় ময়দানে উঠবে। আমার নবী বলেন, আয়েশা রে, না না, একজন আর একজনের দিকে তাকাইব, যারা পরিমাণ কেউ কাউকে দেখার কোনো সুযোগ পাবে না, সুযোগ পাবে না, সুযোগ পাবে না, সুযোগ পাবে না। এখন আমরা কোথায় যাব? আমার নবী, আপনার নবীর দামটা কত? কে জান্নাতি, কে জাহান্নামী, কে দুজকি, কে বেহেশতি, কার নেকি কত, কার বদি কত জানে কে? এরপর আল্লাহ কেন হাসরের ময়দান সাজাইব? কারণটা কি? আল্লাহ কই, বন্ধু গো, আমি টানাইব মিজান, প্রমাণ করব আপনি নবীজির সম্মান। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, ওর নবী কথা বলিবেন। সুবহানাল্লাহ, কয়টা কে লাগে? আরে মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ, কয়টা কেন? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর সহনে বিয়াদবি করলে, নবীর সহনে বিয়াদবি করলে আমল করে হবে কি? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান কত! ও বন্ধুরে, হাসরের ময়দান নিয়ে যদি কথা বলি রে বাবা, মাঠটা হবে কি স্বাভাবিক মাঠ না পোড়া মাটি? গাছ থাকবো নি, ছায়া থাকবো নি রে বাবা। এরপর আল্লাহ বান্দারে কত মায়া করে। আমার নবী বলে, উম্মত রে, সেই দিন কোনো ছায়া থাকবে না, তবে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ সেই দিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। কয় প্রকারের মানুষ? 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিবে রে বাবা। এবার 1 নম্বর হলো কারা? 1 নম্বর যারা ন্যায় বিচারক। 2 নম্বর কারা? যারা দানশীল ব্যক্তি। আপনি মনে করতেছেন বাবাদের আপনার কষ্ট হচ্ছে? আমি চট্টগ্রাম থেকে আসছি, খুব কষ্ট করে আসছি। তো আপনাদেরকে দেখে অনেক ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, এটা আমার ওস্তাদের এলাকা। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা এসেছেন, আমি নবী পাকের শান নিয়ে কিছু কথা বলছি। আপনাদের কষ্ট হচ্ছে? এই কথাগুলো বলার কারণ আছে। আমি যেভাবে মাইক ধরেছি, ঠিক এভাবে অনেকে মাইক ধরে। আমি যেভাবে পাগড়ি পরেছি, এভাবে মানুষ পাগড়ি পরে।
যেভাবে আপনারা আমার সামনে বসে আছেন এইভাবে মানুষ ওনার সামনে বসে থাকে। সে আমি যেভাবে কথা বলছি ঠিক এভাবে বলতে বলতে এক ওয়াজে বলতেছে আমার নবী হাসরের মাঠে সুপারিশ করবে, দূরের কথা নবীর জান নিয়ে আইনাকে ফেলা দিবে। আছে কিনা বলেন? হ্যাঁ, এরপরে কি বলে জানেন? তো নবী নাকি হাসরের মাঠে বলবে যে আমার গুণ নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয়, নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয়। নবী নাকি নিজের জন্য পেরেশান থাকবে। নবী কি নিজের জন্য পেরেশান থাকবে নাকি উম্মতের জন্য? এই কথাগুলো যারা এই মাইক দিয়ে বলে সেই মাইক দিতে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি লেখার দ্বারা নবীর বিরুদ্ধে কথা বলে লেখার মাধ্যমে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবীর সম্মান বাড়িয়েছে কে? আরো বড় করে বাড়িয়েছে কে? আল্লাহ দিয়েছেন নবীর সম্মান। তোমার হিংসাই হবে কি? তুমি যতই কাহিনী করো, হাসরের মাঠে বাহিনী আছে, কবরের মতো বাহিনী আছে, একদিন না একদিন জবাব দিতে হবে। এই জন্য হাসরের মাঠে আমার নবীকে শাফাআত করার ক্ষমতা দিয়েছেন কে? আরে হাত ধরে মানে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আমরা গুনাহগার। আমরা কি? আমাদের গুনাহ, আমরা যে নামাজ পড়েছি কবুল হয়েছে কিনা আমরা জানি। রোজা যে রেখেছি কবুল হয়েছে কিনা জানি। এই যে মাহফিলটা দিয়ে এসেছি কবুল হয়েছে কিনা জানি। জানে কে? তাহলে যেহেতু আমরা ইবাদত করি, কবুলের গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড আমাদের হাতে নাই। সেই জন্য আমরা কি করতে হবে? আমরা সবসময় বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, আপনার শাফাআত ছাড়া আমাদের কোনো গতি বাস। আর যারা বলে নবী সুপারিশ করতে পারবে না, তাদের কথাও ঠিক আছে, কারণ নবী যে দুশমনী রাসূলদের জন্য সুপারিশ করবেন না, এটাই সত্য। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের মাঠে তিনি থাকবেন। তিনি পেরেশান থাকবেন কার জন্য? নিজের জন্য না উম্মতের জন্য? হাসরের মাঠটা কেমন হবে? সুর দিলে কি খারাপ লাগবে? সময় তো অল্প, এখন কি সুর দিব না চিল্লাম বুঝতেছি না কিছু। আমি তো বাজারে একটু লং টাইম ওয়াজ করে অভ্যাস তো। আমার ওই দেখুন গাড়ি কিন্তু আস্তে আস্তে স্টার্ট দেয়, বুঝেন না? আমি কিন্তু হুট করে মেরে দিয়েছি টান, কিন্তু আসলে দেওয়া ঠিক না। তারপরও আপনার কষ্ট নিয়েন না। এই বাবা, এই ছেলে, ছেলে না, এই বাবা আপনি বসুন। এই পাগলা, এইটা গরম পাগলা, এটারে ধর, এটারে ধর, এটা ভয়ঙ্কর। দেখো হে মসজিদ বন্ধ, এটা গীতারে, এটা গীতারে বুঝালে শীতের গেলে আল্লাহ আল্লাহ আওয়াজ করে কোন আজানের ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো গতি আছে? আমার যুবক ভাইয়েরা, মাঝে মাঝে ওয়াজ হবে, আমার ওয়াজ হবে, ওয়াজও শুনতে হবে, ওয়াজ শুনতে হবে। হাসরের ময়দানে আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিনকে শাফাআতের ক্ষমতা দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে গো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব নেওয়া হবে গো। আপনি রাতের বেলা চুরি করেছেন, মনে করতেছেন আমরা দাদা দেখে নাই, বন্ধু দেখে নাই, যা কেউ দেখে নাই, দেখেছেন কে? এই পুঙ্খানু হিসাব হাসরের ময়দানে হবে রে। ওই ময়দানে মানুষ যখন উঠবে, মাঠটা পুরা মাটির মাঠ থাকবে, কোনো গাছ থাকবে না। যখন আপনার মাথার উপরে সূর্য তাপ দিবে, মাথার উপরে যখন মগজগুলো বাতের মারের মতন ছিটটা ছিটটা পড়বে রে বাবা, মার সামনে দিয়া সন্তান যাবে, এটা মায়ার বন্ধন সেদিন কথা বলবে না। স্বামীর সামনে দিয়ে স্ত্রী থাকবে রে, এই মায়ার বন্ধন কোনো কাজে আসবে না। ওই কঠিন ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো। আর মাথার উপরে সূর্য লাগবে, যে যেই পরিমাণ গুনাহ করবে সেই পরিমাণ
পানিগুলা ঝরে ঝরে নিচে পড়বে। কেউ গিরা পানিতে সাঁতারে কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতারে কাটবে, কেউ কোমর পানিতে সাঁতারে কাটবে, কেউ গলা পানিতে সাঁতারে কাটবে। পোল্ট্রি মুরগি যেমন করে মেশিনে ঢুকাইয়া দিলে পাখাগুলা যেমন করে ছিলে যায়, হাসরের ময়দানে যখন তোমার গায়ের মধ্যে গরম পানিটা লাগবে রে, এই গরম পানিটা কেমন জানুনি? এই গরম পানিটা হলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম, 70 গুণ গরম, 70 গুণ গরম। দুনিয়ার মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে আসে, পুরা দেহের যন্ত্রণা শেষ করার জন্য ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু সেই দিন তোমার পুরা দেহ ভালো করার কেউ থাকবে না রে। সবার শরীর থেকে হাড্ডিগুলা এমন ভাবে খুইলা যাবে গো, মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। একদিন ন, 2 দিন ন, ওই মাঠের মধ্যে এই অবস্থা মানুষ 50,000 বছর থাকবে। কোন নবী সেই দিন আওয়াজ করতে পারবে না, কারণ আল্লাহ সেদিন কাহার হয়ে বসে যাবেন, আল্লাহর সামনে কথা বলবেন, কোন নবীর পক্ষে সম্ভব না। সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। আমরা যারা উম্মত ওই হাসরের ময়দানে উঠবো, আমরাও নাফসি নাফসি বলে কাঁদবো। এবার আমরা দৌড়াই আদম নবীর কাছে যাব। এই কথাগুলো সবাই জানেন, তারপরে ওই জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, ইউটিউব মৌলবী, গুগল মুফাসসির, ফেসবুক মুফতি, এই মৌলবীর জ্বালায় ফেসবুক অতিষ্ঠ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সকালে এক কথা, বিকালে আরেক কথা। এখন দেখতেছি বাজান আল্লাহর নামও বাদ দিয়া দেয়, এখন দেখতেছি দুনিয়ার রঙে রঙিন হয়ে গেছে। আর ইসলামের বলি আওড়ানো মানুষগুলো, খেলাফতের বলি আওড়ানো মানুষগুলো এখন এক অভিন্ন ট্যাবলেট খাই আর মাথাল হয়ে ঘুরতেছে, শুধুমাত্র চেয়ারের জন্যে আর ক্ষমতার জন্যে। কথা কোন ঠিক কিনা? এই মৌলবীরা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, এদের কাছ থেকে দেশ বাঁচাইতে হইব, এদের কাছ থেকে ধর্ম বাঁচাইতে হবে। কথা বলেন। এই সুন্নি জনতা, এই সুন্নি জনতা এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এবং এই ধর্ম, বাবা শাহজালাল এই দেশে ইসলাম প্রচার করেছেন। যখন কেউ শাহজালালের মাজারের দিকে আঙ্গুল তুলেছে, শাহপুরানো মাজারকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, 90টি মাজার ভেঙে দিয়েছে এবং তারা মুখে আল্লাহু আকবার স্লোগান দিয়ে মাজার ভেঙেছে। বুঝতে হবে এরা সত্যিকার ইসলামকে লালন করে না। এদের হাত থেকে এই দেশে সত্যিকার ইসলামকে রক্ষা করতে গেলে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা কথা বলেন ঠিক কিনা বলেন? বসুন আমার ভাইয়েরা, এই বসুন আমার ভাইয়েরা, সোনাইমুড়ির বাবারা, বড়ুরার বাবারা, পরিষ্কার কথা, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। আল্লাহর ওলির মাজারকে ভেঙ্গে নয়, আল্লাহর ওলির মাজারকে তাদের হাতকে সুরক্ষা দিতে হবে। প্রয়োজনে আল্লাহর ওলির মাজারকে রক্ষা করার জন্য গ্রামে গ্রামে, জেলায় জেলায়, উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদেরকে প্রতিরোধ বাহিনী গঠন করতে হবে। আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দিতে হবে। এই দেশের সত্যিকার আদর্শকে, আদর্শের ভাবমূর্তিকে, সত্যিকার ভাবমূর্তিকে যারা বিনষ্ট করতে চায়, তাদের হাত থেকে আমাদেরকে এই ইসলামের ভাবধারাকে রক্ষা করতে হবে। কথা বলে ঠিক কিনা? যারা বলে আমার নবী সুপারিশ করতে পারবে না, এরা নবীদ্রোহী। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কথাই কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না, এটা সবার দায়িত্ব। সবাই মিলেমিশে এই দেশকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মাজারকে রক্ষা করতে হবে। এই নবী শাফাত করতে পারে, নবী শাফাত করতে পারবে। নবী হাজির নাজির, নবী গায়েবের খবর দেনে ওয়ালা, নবীর ভিতর বাহিরের নূরুন আলা নূর। এগুলো আমরা ওলি আল্লাহদের কাছ থেকে শুনেছি, ওলি আল্লাহর কাছ থেকে শুনেছি, কিতাবে মুতাআলা করে পেয়েছি। এই জন্য যারা ধর্মের নামে অধর্মের চর্চা করবে, তাদের কাছ থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। কারা কারা আমার সঙ্গে একমত আছেন হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবার আমার, আজকে দেখা যায় মানুষের স্বাধীনতা বলতে কিছু নাই।
আল্লাহ বলে বন্ধু কারে চান? কই নামাজ পড়ছে, পড়ার মতো পড়ে নাই, কিছু সংখ্যক দুজক হইয়া গেছে। আল্লাহ বলবে আপনি নিয়ে যান। রোজা রাখছে, রাখার মতো রাখে নাই, দুজকে রইয়া গেছে। আল্লাহ বলবে নিয়ে যান। ও বন্ধু রে, বন্ধু রে, হজ করছে, করার মতো করে নাই, তারা দুজকে রইয়া গেছে। আল্লাহ বলবে নিয়ে যান। বন্ধু শুধুমাত্র ওই ময়দানে ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা বিচারের দিন দৌড়াদৌড়ি করে, একবার ডানে যায় আর একবার বামে যায়। আল্লাহ বলে ও বাচ্চারা, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। ছোট ছোট বাচ্চারা বলবে আল্লাহ, ছোট ছোট বাচ্চারা বলবে আল্লাহ গো, আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া বাঁচতে দিলা না, তুমি পাঠাইলা, তুমি নিয়ে আইলা, আমরা কোনো অভিযোগ করি না গো আল্লাহ। এখন আমরা যেহেতু ফুলসিরাতটা পার হইয়া বিনা হিসেবে জান্নাতে যাব, জান্নাতে গেলে তো আর বের হব না গো আল্লাহ, সেখান থেকে তো বের হওয়ার আর কোনো সুযোগ নাই, আর বের হওয়ার প্রয়োজন হবে না। শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। ও আল্লাহ, ফুলসিরাতটাতে উঠার আগে উপর, আরে ফুলসিরাতটা তো হবে জাহান্নামের উপরে। ও আল্লাহ, জাহান্নামের উপর দিয়া রাস্তাটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়ালো। কিন্তু আমরা ছোট ছোট বাচ্চারা এতদিন তোমার কাছে কোনো দাবি করি নাই, তবে বেহেশতে যাওয়ার আগে একটা বার বলো না আমার আব্বা আম্মা কোথায়, আমার আব্বা আম্মা কোথায়? আল্লাহ ডাক দিয়া বলবে তোর আম্মা দুজকে আছে, ডাক দিয়া বলবে তোর আব্বা দুজকে আছে। ছোট ছোট বাচ্চারা কইব আল্লাহ, তুমি আমরা দুনিয়াতে পাঠাইছো, আবার নিয়ে আইছো, কোনো অভিযোগ করবো না। কেন? তুমি হায়াতের মালিক, তুমি মৌতের মালিক। তবে একটা কথা বলি, যেই দুজখের মধ্যে আমার আব্বা আছে, আম্মা আছে, ওই দুজখের উপর দিদা ফুলসিরাতটা পার হয়ে আমি শান্তির ঘুমিয়ে যাব, কিন্তু আমার মা বাবার একটা নজর আমি দেখতাম চাই। কারণ মাটা তো আমাকে পেটের মধ্যে ধারণ করেছে, এই পেটের মধ্যে তো আমি ছিলাম 10 মাস 10 দিন। আল্লাহ বলবে না না, তোমরা যাও, তোমার আম্মা দুজকে। বান্দারে বলবে আল্লাহ একটা নজরে দেখায় দাও। এবার আল্লাহ ডাক দিয়া বলবে মালিক রে, এই বাচ্চার আম্মা গুলারে দেখাইয়া দে। এবার জাহান্নামের ভিতর থেকে মারে উপস্থাপন করা হবে। সন্তানটা তাকাইয়া দেখবে, ওই সন্তানটা তাকাইয়া দেখবে, ওই মা আমার শরীরের মধ্যে গোশত নাই, কঙ্কাল হয়ে তার আগুনে জ্বলতেছে। আমার যেমন করে লোহাকে পোড়া দিলে লাল হয়ে যায়, তারাও এমন ভাবে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে, জাহান্নামের আগুন কিন্তু লাল না, জাহান্নামের আগুনের রং হলো কালো। ওই কালো রং থেকে তাকে যখন বের করা হবে, তখন হাড্ডিগুলো লাল লাল অন্ধকারের মধ্যে ভেসে উঠবে। এবার বাচ্চাগুলা বলবে আল্লাহ, আমার আম্মা দুজকে, আমি বেহেশতে চলে যাব। তবে যাওয়ার আগে তোমার কাছে একটা প্রস্তাব করি গো। কি প্রস্তাব? এবার আল্লাহর কাছে বাচ্চাগুলা বলে আল্লাহ, আমরা বেহেশতে যাবো, একটু আম্মারে দিয়া দেন না, আমাদের সঙ্গে জান্নাতে চলে যাওয়ার জন্য। আল্লাহ বলবেন না না, তোমরা যাও, তোমার আম্মা জাহান্নামী। এবার বাচ্চাগুলা ডাক দিয়া বলবে ও আল্লাহ, আমার মারে যদি আমার সঙ্গে না দাও, তবে আমার আরেকটা কথা আছে, আমরা বেহেশত লাগবো না, মায়ের সঙ্গে আমরা দুজকে দিয়া দাও, দুজকে দিয়া দাও। এই কথা বলার পরে আমার আল্লাহ কই ফেরেশতারে, দেখছস নি কি কাজ কারবার? আমি আল্লাহ এত মায়া কইরা বান্দা বানাইছি, ফি আই সূরাতি মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ বান্দার চেহারাটা যেমন চাইছি এমন করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ বান্দারে আমি অবয়ব নমুনায় তৈরি করেছি। এই মায়া বান্দার প্রতি, বান্দার মায়া শুধুমাত্র ইঞ্চি পরিমাণ দুনিয়ায় দিয়েছি, এর চাইতে কোটি গুণ মায়া হলো আমি আল্লাহ তাআলার। দেখছো মায়ের জন্য সন্তান কেমনে কান্দে, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেনা উঠবে। আল্লাহ ডাক দিয়া বলবে ও মালিক, এই সন্তানের মারে তাসবিহ নামক পানি দিয়া দৌত করাইয়া এমন ভাবে উপযুক্ত করাও, গায়ের মধ্যে যেন কোনো জাহান্নামের চিহ্ন না থাকে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই
যুবক ভাইরা শুনে যান। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে যে এই সমস্ত ছোট বাচ্চা মারা যায়, যদি না কান্নাকাটি করে ধৈর্য ধারণ করে থাকতে পারেন, এই সন্তান একদিন আপনার জন্য শাফাআতের ফাইল ডিল করবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরে, আমার নবী আপনার নবী যখন মাথা মুবারকটা উঠাবেন, উঠাইয়া নবী সুপারিশ করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন। মিজানের পাল্লায় নবীর বাহাদুরি আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? আর ওই ময়দানে যখন পানি নাই, হাউজে কাউসার আছে না নাই? এই হাউজে কাউসার পানি পান করতে গেলে গাঁজা খাওয়া যাবে না, নেশা করা যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, ফেলচি খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। আপনারা আওয়াজ করে বলেন নেশা থেকে দূরে থাকার দরকার আছে না নাই? আর জবান বলে কোন আছে না নাই? ওই ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। হাসরের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে। একটা ইঞ্চি সামনে যেতে পারবে না। যৌবন কোন কালে বে করছো, একটা জবাব না দিয়া সামনে যাওয়া যাবে না। টাকা পয়সা তোমার দিলাম, টাকা পয়সা কেমনে উপার্জন কইরা কেমনে বে করছো, হিসাব না দিয়া সামনে যাওয়া যাবে না। হাসরের ময়দানে প্রথম নামাজের হিসাব হবে। ওই ময়দানে আমার নবী শাফাআতের ফাইলটা ডিল করবে। আপনারা সোনাইমুড়ির মানুষ, বরুড়ার মানুষ, আপনারা আওয়াজ করে বলেন আমরা নামাজ চাই কি চাই না? আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এই জন্য যুবক ভাইয়ের আমার বিদায় বেলায় শুধু একটা কথাই বলে দিয়ে যায়, আজকে যারা হাজির হয়ে গেছেন আমার চারটা কথা মানাই লাগবে। 1 নম্বর ইবাদত হবে আল্লাহর, 2 নম্বরে মহব্বত হবে আমার নবীর, 3 নম্বরে খেদমত হবে মা বাবার, 4 নম্বরে সোহবত হবে আল্লাহর ওলিদের। এই চারটা মালা যদি সোনাইমুড়ির প্রত্যেকটার গলার মালা বানাইয়া ফেলেন, আল্লাহর কসম করে বলি আমার নবী আপনার নবী আমাদেরকে শাফাআত করবেন হাসরের ময়দানে। ঠিক কিনা বলে আমার যুবক ভাইয়েরা আমার? এই জন্য আমাদের দিলটা প্রেমে মজতে হবে, আমাদের দিলটা মজায় ফেলতে হবে, আমাদের প্রেমটাকে মজায়া নবীর প্রেমে নিবেদন করা লাগবে। এই মনটাকে আমার মা বাবার খেদমতে মজাইতে হবে, এই দিলটাকে আমাদের মসজিদের প্রেমে মজাইতে হবে। কথা বলেন ঠিক না? প্রাণ দয়াল রে বাজার, এগুলা রাত্রে ভালো লাগে। এরপর আমার কাশিমি গুটাইতেছে পিছন দিক দিয়া মসজিদে দিবার লাগে, এই জন্য বাজার না খেয়ে তো পারলাম না। তবে আপনি যেটা করছেন না, এটা আমি পরে গো, আগে আমারটা করে হলো। আমি যেটা নিয়ত করে এসে আগে হিডে করে হলো। কথা কন ঠিক না বেটে? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আসেনিও? এই আওয়াজটা আসতেছি এর লোকে বাইতে বেড়ায়। নবী সুপারিশ করার ক্ষমতা আসেনি? নবী আমার নবী আমাদের কবরে কি ছবি না নবী? কথা কন, ছবি না নবী? ওই যে আমার ভাই চেয়ারম্যান বলছিলেন নবী হাজির নাজির, নবী এই মাহফিলে আছে, কইছে কি না? আর কথা কোনটা গেলে গা? নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে। ঠিক না? প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। সোনাইমুড়ি রইল অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিনে না মরে। ঠিক কিনা? আব্বা বাজান, আমরা হাঁস আসেনি? কথা কেন বাজান? পুষ্কুনি আসেনি? হাঁসের বাচ্চা সকালে পুকুরে গেছে, সন্ধ্যাবেলা যদি হাঁসটা বাড়িতে না ফিরে মালিকে ঘুমাই থাকে না, খুশ করতে যায়। দেখছেন নি? মালিক ওই হাঁসের মায়া মালিক। আমার হাঁস জানে কই গো? পুষ্কুনি ভরা যায় এখন, সুই সুই ডাক দেনি। আবার হাঁস কম না, মুর্শিদ ওই তুমি কাশি না আমার জ্বালাইতাছ, কইতাছে আমার মন মজায়া মুর্শিদ মুর্শিদ। সময়টা নাই রে বাবা, আমার সময় বাইন্দা দিলাছেন, আমি লাইন পাই না।
আমার সময় বাইন্দা দিলে আমি লাইনটা করতারি না, এরপরে মোটামুটি খেতটা বাইন্দা লাইছি, এখন মই চলতেছে, টান লাগাই যাবো গা ইনশাল্লাহ, জিকির হইব না একটা ইনশাল্লাহ। মুর্শিদ একটু দিয়ে একটু মশলা দেব, মশলা মুর্শিদ ও মুর্শিদ, মুর্শিদ ও মুর্শিদ, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ, নিজে এর দেশে যা, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ, নিজে এর দেশে যা। ও মুর্শিদ এ কি আমার ভাঙ্গা ঘর, তারপরে লড়ে চল, কখনো যেন সেই ঘর ভাঙ্গা পরে রে, আহবেনে বাড়ি রে, কাঞ্চা বাসের বেড়া রে, আহবেনে বাড়ি রে, কাঞ্চা বাসের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে, আমার মন মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ, নিজে এর দেশে যায়।